গত 15 বছর স্পষ্ট না করে সরকার পার পেয়েছে, কিন্তু এখন সরকার পার পাবে না। 15 বছরে কোনো মানুষ নেই প্রশাসনের সঙ্গে, একটা মানুষকেও মানুষের মতো আচরণ করতে দেখা যাচ্ছে না স্টিল এখন পর্যন্ত। যে যে এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসির বিরুদ্ধে ক্যাব তার বিরুদ্ধে অনাস্থা এনেছে, অনাস্থা এনে গণশুনানি এবং সমস্ত কার্যক্রম থেকে বিরত আছে, সেই চেয়ারম্যানকে সরকার পদত্যাগ করতে বলেছে, হয়রাজ মন্ত্রণালয় তাকে প্রোটেকশন দিচ্ছে, এই অভিযোগ উঠেছে। আমরা আশা করছি যে 2-1 দিনের মধ্যেই মন্ত্রণালয়ের সাথে কথা উঠবে যে এই দরখাস্ত প্রসেস না করে, রাষ্ট্রপতির কাছে না পাঠিয়ে, তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা না করে আইন অনুযায়ী তাকে প্রোটেকশন দেওয়া কার স্বার্থে? সেটা কি জনগণের স্বার্থে? আগেই বলেছি দরিদ্র মানুষের কথা বলবো না, মানুষের সুখ দুঃখের কথা বলে সহানুভূতি চাইবো না, অধিকার প্রতিষ্ঠার লড়াইটা করব। কেন এই জিনিসটা? রেগুলেটরি কমিশনের সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন কমিশন আরো অনেককেই পদত্যাগ করতে বলা হয়েছিল, তারা পদত্যাগ করেছে। রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেনি, কারণে তিনি আশ্বাস পাচ্ছেন যে তাকে রেখে দেওয়া হবে। কে তাকে আশ্বাস দিচ্ছে? কার প্রয়োজন হয়েছে যে ওনার মতো লোকজনদেরকে রেখে দিতে হবে? কেন রেখে দিতে হবে তাই স্পষ্ট করতে হবে। গত 15 বছর স্পষ্ট না করে সরকার পার পেয়েছে, কিন্তু এখন সরকার পার পাবে না। মানুষের কর্তৃত্বটা একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে। মানুষ যখন মরণের নামক চ্যালেঞ্জের সম্মুখীন হয়, জ্বালানি সংকটের নামক জ্বালানি বুভুক্ষার মতো অবস্থার শিকার হচ্ছে, তখন মানুষের কর্তৃত্ব প্রতিষ্ঠিত না হওয়ার কোনো বিকল্প নেই। সেখানে রাজনীতিবিদরা ব্যর্থ হতে পারে। তাদের কথায় আমি মধ্যবিত্ত গোছের শব্দ বছরের পর বছর শুনে এসেছি। আমি বলেছি যে আমি শিক্ষাবিদ, যে কথা আমি বলি সে কথা আপনারা বলেন, আপনারা যে কথা বলেন সে কথা আমি বলি। এই পরিবর্তন যেখানে হয়ে গেছে, সেখানে সমাজের এই পরিবর্তনগুলোর পরিবর্তন অত সোজা নয়। আপনার কাজটা আপনাকে করতে হবে, আমাকে দিয়ে হবে না। তাদেরকে আজকে অনেকগুলো রাজনীতিবিদ আছে আমি পেয়েছি, আমি খুব খুশি হচ্ছে যে কথাটা তাদের শোনাতে পাচ্ছি। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে তেল গ্যাস রক্ষা কমিটির। আজকে বাপাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে তেল গ্যাস রক্ষা কমিটির সাবেক এবং বর্তমান নেতাদের আটি বেঁধে এখানে নিয়ে আসছে। শহীদুল্লাহ সাহেব বলেছিলেন যে শামসুল আলম আপনার কাজটা হবে এদেরকে এরা এক একটা বাঁশ কঞ্চি, এদেরকে আপনি ছুতো হয়ে দড়ি দিয়ে বেঁধে রাখবেন। পাশে বসে প্রিন্স বললেন যে আপনি কিন্তু ব্যর্থ হয়েছেন। আমি ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হলাম? তাদেরকে নিয়ে একবার বসতে চাই।